অনেক দিন আগের কথা। এক ছোট্ট গ্রামের পাশে ছিল ঘন বাঁশঝাড় আর পুরনো শ্মশান। গ্রামের মানুষ বিশ্বাস করত সেখানে থাকে এক ভয়ঙ্কর সাতচুন্নি। রাত হলেই সে লাল শাড়ি পরে গাছের ডালে বসে কাঁদত। গ্রামে ছিল এক সাহসী ছেলে, তার নাম রবি। সে ভূতের গল্পে বিশ্বাস করত না। একদিন বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে সে বলল, আমি এসব সাতচুন্নি টাচ্চুন্নি মানি না, সবই মানুষের বানানো গল্প। বন্ধুরা ভয় পেয়ে বলল, রবি, এমন কথা বলিস না, রাত হলে ওই পথে কেউ যায় না। কিন্তু রবি জেদি ছিল। সেই দিন রাতেই সে একা শ্মশানের পথ ধরে হাঁটতে বের হলো। চারদিকে ঝিঁঝি পোকার ডাক, বাতাসে বাঁশের শব্দ, আর আকাশে আধখানা চাঁদ। হাঁটতে হাঁটতে সে হঠাৎ শুনতে পেল কারো কান্না। হুম হুম, কি আমার শাঁখা ফিরিয়ে দেবে? রবির বুক ধড়ফড় করতে লাগলো। তবুও সাহস করে সে সামনে এগোলো। একটা বড় বটগাছের নিচে সে দেখলো লাল শাড়ি পরা এক মহিলা চুল খুলে বসে আছে, তার পা উল্টো দিকে ঘোরানো। মহিলাটি ধীরে ধীরে মুখ তুলে বলল, তুই কি আমার শাঁখা দেখেছিস? রবি কাঁপা গলায় বলল, না না, আমি কিছু জানি না। হঠাৎ মহিলাটি ভয়ঙ্কর হাসি দিল, তার চোখ দুটো লাল হয়ে উঠল, বাতাস জোরে বইতে লাগলো। রবি বুঝলো এই সেই সাতচুন্নি। সাতচুন্নি বলল, অনেক বছর আগে আমাকে সবাই অপমান করেছিল, তারপর থেকে আমি এই শ্মশানে ঘুরি। রবি ভয় দৌড় দিতে গেল, কিন্তু তার পা যেন নড়ছিল না। তখন সে মনে মনে দোয়া পড়তে লাগলো। হঠাৎ চারদিকের বাতাস থেমে গেল, সাতচুন্নি ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। পরদিন সকালে গ্রামের লোকেরা রবিকে অচেতন অবস্থায় শ্মশানের পাশে খুঁজে পেল। জ্ঞান ফিরতেই সে কাঁপতে কাঁপতে বলল, আমি নিজের চোখে সাতচুন্নিকে দেখেছি। তারপর থেকে রবি আর কখনো ভূতের গল্প নিয়ে হাসাহাসি করেনি, আর গ্রামের মানুষ রাত হলে সেই শ্মশানের পথ এড়িয়ে চলত।